হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা কে নিয়ারেস্ট নেইবারস অ্যালগরিদম দিয়ে আমরা স্ট্রিমলিট ব্যবহার করে একটা প্রজেক্ট তৈরি করতে পারি। তাহলে কথা না বাড়িয়ে আমরা দেখি কিভাবে করা যায়। আমরা প্রথমে চলে যাব আমাদের গিটহাবে যে আমরা এখানে দেখব যে আমাদের পূর্বে দুইটা প্রজেক্ট আছে, একটা হচ্ছে কে মিনস ক্লাস্টারিং, লিনিয়ার রিগ্রেশন। আমরা এখানে নতুন একটা তৈরি করব যেটা হবে কে নিয়ারেস্ট নেইবারস। আমরা ক্লিক করি নিউতে গিয়ে এখানে আমরা একটা নাম দেব কে নিয়ারেস্ট নেইবারস। এখানে আমরা রিডমি অ্যাড করে দেই, আর কিছু আপাতত লাগবে না, জাস্ট ক্রিয়েট রিপোজিটরি পূর্বের মতো। এখন হচ্ছে আমাদের এখানে আপাতত কোনো ফাইল নেই, তো আমাদের একটা ফাইল লাগবে, পাইথন ফাইল। আমরা একটা পাইথন ফাইল অ্যাড করব। সেই পাইথন ফাইলের নামটা দেব হচ্ছে এখানে অ্যাড ফাইলে ক্লিক করে ক্রিয়েট নিউ ফাইল। এখানে আমরা আমাদের ফাইলের নাম দেব হচ্ছে myapp.py। এটা হচ্ছে আমাদের পাইথন ফাইল। তো আমরা কমিট দিয়ে এই ফাইলটাকে অ্যাড করে নিই, কিচ্ছু করা লাগবে না, জাস্ট ক্লিক করে। তো আমাদের কাছে এখন আছে হচ্ছে আমাদের পাইথন ফাইল আর হচ্ছে আমাদের রিডমি ফাইল। আমাদের খুব বেশি কিছু দরকার নেই, আমরা পাইথন ফাইলে চলে যাই। আমরা একটু একটু করে বিল্ড করব আমাদের প্রজেক্ট। এই প্রজেক্টটা হচ্ছে কে নিয়ারেস্ট নেইবারস এর জন্য। আমাদের পূর্বে দুইটা প্রজেক্ট লিনিয়ার রিগ্রেশন এবং কে মিনস ক্লাস্টারিং এর মতোই, এটা ওই একই রকম হবে, একইভাবে আমরা করব। তো এখানে যেটা করব, রাইট কর্নারে এখানে পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করে এখন আমরা আস্তে আস্তে কোড লিখব। তো কোড লেখার জন্য আমাদের কি লাগবে, আমাদের প্রথমে যেহেতু আমরা এটা স্ট্রিমলিটের একটা প্রজেক্ট, স্ট্রিমলিট একটা ফ্রেমওয়ার্ক যেটা ব্যবহার করে আমরা এই প্রজেক্টটা তৈরি করব এবং ডিপ্লয় করব আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন। এবং আমরা নতুন একটা ওয়েব ইউআরএল দেব, যেখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে ইউআরএলটা দিলেই, এবং আমার টিউটোরিয়ালের পরে আপনারা যদি আপনাদের বাসায় বসে আমি যে ইউআরএলটা দিয়েছি এটা যদি আপনারা দেন, তাহলে এক্স্যাক্টলি আমার এই প্রজেক্টটা যেটা আমরা এখন বিল্ড করব সেটা দেখতে পাবো। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের লাগবে হচ্ছে ইম্পোর্ট স্ট্রিমলিট এক লাইব্রেরিটা লাগবে, যেটাকে আমরা শর্ট ফর্মে এসটি করে দিলাম। তারপর আমাদের আরেকটা লাগবে হচ্ছে ইম্পোর্ট pandas as pd। তারপর নামপাই লাগবে আমাদের, নামপাই as np। এই তিনটা আমাদের যথারীতি লাগে। এখন আমরা যেটা করি, আমাদের এই কে নিয়ারেস্ট নেইবারস অ্যালগরিদমের একটা নাম দিই, কে নিয়ারেস্ট নেইবারস। এটাকে একটু সুন্দর করার জন্য build and deploy স্ট্রিমলিট দিয়ে এটা আমরা একটা টাইটেল দেবো। সেটার জন্য আমি ওকে কি করলাম, ওকে স্ট্রিং করে ফেললাম। তারপর স্ট্রিং করে এটাকে যদি আমরা টাইটেল হিসেবে দেখাতে চাই, তাহলে আমাদের লিখতে হয় কি st.title। এটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলে ও টাইটেলটা করে দেয়। সো আমরা দেখি আসলে ও এতটুকু আমাদের কি টাইটেল করলো কিনা। সো আমাদের আমরা যেই মেথডটা করব সেটা হচ্ছে একটু একটু করে ইমপ্লিমেন্ট করব, একটু একটু করে দেখব যে আমাদের এটা কিভাবে সেই পূর্বের দুইটা প্রজেক্টের মতো। তাহলে আমরা আপাতত এটা কমিট করে দিলাম, যা আছে কোনো চেঞ্জের দরকার নেই। এখন এই যে আমাদের যতটুকু হইলো এতটুকুকে আমরা স্ট্রিমলিটে ডিপ্লয় করব। সো আমরা চলে যাই streamlit.io। এখানে চলে গেলে আমাকে এখন আমরা ফ্রি ভার্সনটা ইউজ করব। আপাতত আমরা ফ্রি ভার্সন দিয়ে দেখে যাব। যদি কখনো আমাদের মনে হয় যে না, আমাদের অনেক বেশি প্রসেসিং পাওয়ার দরকার এবং লং টাইম ধরে রাখতে চাই, তাহলে আমরা সেই ক্ষেত্রে কেউ চাইলে প্রো ভার্সন ইউজ করতে পারি। তাহলে ফ্রি ভার্সনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি যেহেতু গিটহাবে লগ ইন করা আছি এবং এটাতে স্ট্রিমলিটে আমি সরাসরি লগ ইন করে ফেলেছি। আর যদি কারো না করা থাকে, একদম প্রথম লেকচারটা দেখবো এই প্রজেক্টের, এমএল প্রজেক্টের, তাহলে আমরা দেখবো কিভাবে অ্যাকাউন্ট করে লগ ইন করতে হয়। এখন আমরা কি করব, রাইট কর্নারে ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। এখানে ক্লিক করে ডিপ্লয় পাবলিক অ্যাপ ফ্রম গিটহাব, এটা ডিপ্লয় নাও। আমরা এখানে দেখতে পাচ্ছি আমার গিটহাবের সাথে এটা কানেক্ট হয়ে গেছে।
এইখানে যদি আমি ক্লিক করি আমার প্রতিটা রিপোজিটরিও শো করতেছে। তো আমরা আজকে কাজ করতেছি কে নিয়ারেস্ট নেইবারস নিয়ে। তাহলে আমি কে নিয়ারেস্ট নেইবারস সিলেক্ট করব। এখানে মেইন ব্রাঞ্চে আছে মেইন ফাইল পাথ, এখানে যখন আমি ক্লিক করব মাই অ্যাপস ও শো করতেছে, মাই অ্যাপসে ক্লিক করব। এইখানটাতে আমি, এটা হচ্ছে অনেক বড় একটা নাম ওরা বাই ডিফল্ট দিয়ে দিয়েছে, আমি কি করলাম এটাকে সুন্দর করে MSKNN, এই নামটার লেন্থ অনেক ছোট হয়ে গেছে, কে নিয়ারেস্ট এটা দিয়ে দিলাম। তাহলে আমার এটা অ্যাভেলেবল, এই ডোমেনটা অ্যাভেলেবল। এখন আমি যদি এটাকে ক্লিক করি তাহলে ডিপ্লয় হয়ে যাবে এবং আমার টোটাল ইউআরএলটা হবে msKnearest.streamlit.app। এটা যে কেউ ব্রাউজারে দিলে আমার অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে যেটা আমরা ডিপ্লয় করতেছি ওটা দেখা যাবে। তাহলে আমি ডিপ্লয় করে দিই, ডিপ্লয়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইটেলটা চলে আসছে, কে নিয়ারেস্ট নেইবারস বিল্ড অ্যান্ড ডিপ্লয় স্ট্রিমলিট। আচ্ছা, আমরা আবার গিটহাবে চলে যাব, আমাদের এটা দরকার নাই, আমাদের এই দুইটা ব্রাউজার থাকবে। সো আমরা গিটহাবে এখন এখানে একটু একটু করে এডিট করব আর এখানে গিয়ে দেখব যে কি পরিবর্তনটা হচ্ছে। তাহলে আমরা এখানে এই টাইটেলটা আরেকটু সুন্দর করার জন্য আমি যেটা করব, একটা আইকন দিয়ে দিই শুরুতে, আপনারা চাইলে যে কোনো আইকন দিতে পারেন। আমি এটা করার জন্য কি করতে হবে, আমাকে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে, এডিটেবল করে নিলাম, তারপরে এখানে আমি এই আইকনটা দিয়ে দিলাম, তাহলে আমার এই আইকনটা শো করবে। আচ্ছা, এবার আমি কি করব, একটা সাইড বার দেব। এখানে আমি দেখতে পাচ্ছি যে শুধু একটা প্লেন একটা ব্রাউজারের মধ্যে দেখাচ্ছে, আর কিছু নাই। এখন আমি যেটা করব, এইখানটাতে একটা সাইড বার দেব এবং এখানে কিছু কিছু অপশন দেব, যে অপশনগুলো আমরা আমাদের এইখানে যা যা কাজ করব এই কাজগুলোর মধ্যে এই অপশন থেকে আমি এক একটা জিনিস সিলেক্ট করব এবং এখানে সেগুলোর কাজগুলো হবে। আমরা দেখি সেটা কিভাবে করা যায়। আমরা চলে গেলাম কে নিয়ারেস্ট নেইবারস এর সেই গিটহাব সোর্স কোডে। সো এখানে আমরা একটা সাইড বার অ্যাড করি। সেই সাইড বার অ্যাড করার জন্য কি করতে হয়, st.sidebar এটা লিখে হেডার, এখানে আমি একটা নাম দিয়ে দিই, নামটা একটা দিয়ে দিই ডাটা সেট প্রি প্রসেসিং, ডাটা সেট অ্যান্ড প্রি প্রসেসিং, এই কথাটা লিখে দিই। তাহলে ও কি করবে, আমার একটা সাইড বার করে ফেলবে। আমি আবার কমিট করে দিলাম, কমিট করার পর আমরা এখানে চলে যাব, দেখবো যে আমাদের একটা সাইড বার চলে আসছে, এখানে একটা সাইড বার চলে আসছে। এখানে আমি এখন বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করব আর এখানে ডাটা সেট লোড করব। আমাদের পুরো ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে একটা মডেল কাজ করে নিউ কোনো ডাটা সেট দিয়ে আমরা এটাকে এমন ভাবে তৈরি করব যাতে করে আমরা চাইলে কোনো একটা কোম্পানির কাছে বিক্রি করতে পারি বা তাদেরকে আমি দেখাতে পারি, দেখো যে আমি এটা পারি, এবার তোমরা তোমাদের কোনো ডাটা সেট দিলে আমার এই মডেল থেকে আমি ট্রেন করে তোমাদের মডেলটা দিয়ে দিতে পারবো, অথবা তোমরা চাইলে আমার ওয়েবসাইটটা ব্যবহার করতে পারো। সো আমরা আবার একটু একটু করে আগাই, এখানে পেন্সিল আইকনে ক্লিক করে এবার আমরা যেটা করব, আমরা ডাটা সেট, সেই ডাটা সেট কিছু স্যাম্পল ডাটা সেট থাকবে, ওরা চাইলে স্যাম্পল দিয়ে টেস্ট করতে পারে আমার ক্লায়েন্ট বা আমি যাদের কাছে আমার এই ওয়েব অ্যাপ্লিকেশন বিক্রি করব, অথবা যাদেরকে আমি দেখাবো ইন্টারভিউয়ের সময়, তারা চাইলে যদি তাদের ওই মুহূর্তে কোনো স্যাম্পল ডাটা না থাকে তারা চাইলে আমার দেয়া স্যাম্পল ডাটা টেস্ট করতে পারে, অথবা তারা তাদের ডাটা আপলোড করতে পারে। সেজন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, একটা লাইব্রেরি ডাটা সেট, আমাদের কিছু লাইব্রেরিতে পাইথন লাইব্রেরির মধ্যে ডাটা সেট অলরেডি আছে, আমরা ওইগুলোকে স্যাম্পল হিসেবে রাখবো, আর একটা অপশন রাখবো তারা যাতে আপলোড করে দিতে পারে যে কোনো CSV ফাইল। তো সেটার জন্য আমি যেটা করব, ফ্রম sklearn.dataset, এখান থেকে ইম্পোর্ট লোড আইরিশ ডাটা। আইরিশ আমরা এটা পূর্বেও এটা নিয়ে কাজ করেছি, সো আমাদের এটা মনে আছে। এরপরে নেব হচ্ছে আমরা লোড ওয়াইন, এটা একটা ডাটা সেট আছে, আরেকটা আছে লোড ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার নামে একটা ডাটা সেট আছে, যে ফিমেলদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কি নাই এরকম একটা ডাটা সেট আছে। সো আমরা এবার এই ডাটা সেটটাকে কিভাবে লোড করব সেটার জন্য আমরা একটা অপশন দেব, যে আমাদের এই ডাটা সেটটা কোন ধরনের ডাটা সেট হলে কিভাবে লোড করবে। সেজন্য আমরা একটা ফাংশন তৈরি করি, লোড, এখানে লিখে দিলাম লোড স্যাম্পল ডাটা সেট। এখানে আমরা একটা নেম পাঠাবো, যে আমাদের আইরিশ ডাটা সেটটা লোড হবে নাকি ওয়াইন নাকি ব্রেস্ট ক্যান্সার, এটা আমাদের এই নেমের উপর ডিপেন্ড করে ও দেবে। ইফ নেম ইকুয়াল
এখানে আমি দিয়ে দিলাম আইরিশ। যদি আইরিশ হয় তাহলে ও লোড করবে আইরিশ LF। যদি নেমটা এরকম হয় হবে হচ্ছে ওয়াইন, তাহলে ও ওয়াইন লোড করবে। অথবা যদি নেমটা হয় ব্রেস্ট ক্যান্সার, এইখানে আমি একটু ভুল করেছি, BREST, ব্রেস্ট ক্যান্সার। যদি এটা হয় তাহলে ও ব্রেস্ট ক্যান্সারের ডাটা লোড করবে। অন্যথায় যদি কোনো কিছু না হয় তাহলে ও যেটা করবে, ও কিছুই দেবে না, ও রিটার্ন করবে নান, কিছুই দেবে না। আচ্ছা, এখন আমরা এই কাজগুলো করি। যদি আমার নামটা হয়, আমি এই ফাংশনটাকে যখন কল দেব, সেই কল দেওয়ার সময় যদি বলি যে আইরিশ ডাটাটা লোড করো, তাহলেও কি করবে এখানে, তাহলেও যেটা করবে লোড আইরিশ, এখানে যদি অ্যাজ ফ্রেম, ডাটা ফ্রেম হিসেবে ও লোড করবে, যেটাকে আমি ট্রু করে দিলাম, ও ফ্রেম হিসেবে লোড করবে, রেখে দেবে কোথায়, ডিএফ এর মধ্যে। ডিএফ এর মধ্যে রেখে দিল, জাস্ট আর কিছুই করার দরকার নেই, ডিএফ এর মধ্যে রেখে দিল। সিমিলারলি আমি এটা কি করলাম, ডিএফ লোড, এখানে দিয়ে দিলাম হচ্ছে ওয়াইন, এটা হচ্ছে একইভাবে ফ্রেম ট্রু, এরকম করে দিলাম। তার মানে যেটা হবে ওইটা ডিএফ এর মধ্যেও নিয়ে নেবে। এখানে ডিএফ দিয়ে আবার বলে দিলাম লোড ব্রেস্ট ক্যান্সার, এটার মধ্যে অ্যাজ ফ্রেম। এভাবে ও তিনটা ডাটার যে কোনো একটা, যেটা ট্রু হবে ওই তিনটা স্যাম্পল ডাটা ও যে কোনো একটাকে ও নিয়ে নেবে। আর যদি কোনোটাই আমি না দেই, এখানে যদি কোনো কিছু পাস না করি, ও আমাকে রিটার্ন করবে নান, তার মানে কিছুই দেবে না। এখন ওই তিনটা ডাটা নেয়ার পর আমাকে যেটা করতে হবে, এখানে এই ডাটা ফ্রেমটাকে, ডিএফটাকে, ফ্রেম এইটাকে রিসেট করে দিতে হবে। রিসেট কেন করলাম, রিসেট ইন্ডেক্স। তার মানে ও যখন আমি এই ডাটাটাকে লোড করব, লোড করার সময় আমি ফ্রেম হিসেবে রাখতেছি, কিন্তু ওর ইন্ডেক্স যদি এলোমেলো থাকে কোনো কারণে, ওটাকে ও রিসেট করবে। রিসেট করার জন্য ও কি করবে, পূর্বেরটাকে ফেলে দেবে। এটা দরকার আছে, এটা না করলে একটা এটা আমরা পরে শিখবো, বাট আপাতত মনে রাখি, আমার ডাটাটা যদি এলোমেলো থাকে, ও ইন্ডেক্সটাকে রিসেট করে দেবে। রিসেট করে ফ্রেম আকারে ডিএফ এর ফ্রেমটাকে ও পুনরায় রিসেট করবে। কি অনুযায়ী রিসেট করবে, আগে এটাকে রিসেট করে ও একটা লিস্টের মধ্যে নিয়ে আসবে, তারপর সেটাকে কি অনুযায়ী করবে, অ্যাক্সিস 1 মানে হচ্ছে রো ওয়াইজ রিসেট করে নেবে। রো ওয়াইজ রিসেট করে যেটা করবে, ওকে আমি রো ওয়াইজ রিসেট করে তারপর pd.concat এটা লিখে দিলেও যেটা করবে, রিসেট করে ও কলাম ওয়াইজ কনক্যাটেনেশন করে নেবে, যুক্ত করে নেবে। ধরে নিলাম এইরকম আছে আমার ডাটাগুলো, এরকম ও এই 0 1 এখানে 3 আছে বা এখানে 2 আছে, ও এই ইন্ডেক্সগুলোকে রিসেট করে এইগুলাকে উপরেরটা যেটা যেখানে যাওয়া দরকার, এখানে 0 1 2 এভাবে সিরিয়াল করে দিবে, রিসেট করবে। আগে রিসেট করার পর যেটা করবে, যদি এরকম হয় যে এইখানে একটা কলাম, এইখানে একটা কলাম, এরকম মাঝখানে ফাঁকা আছে, তাহলে ওই এগুলাকে একসাথে যুক্ত করে দেবে। এটা করবে কোথায়, যে কনক্যাটেনেশন, এটা দিয়ে যুক্ত করে নেবে। তাহলে আমরা দেখি সেটা কিভাবে করে। এটা করার পরে এখন যেটা হচ্ছে, এটা পুরো কাজটা করার পরে ওকে আবার আমরা ডিএফ এর মধ্যে রেখে দিলাম। ডিএফ এর মধ্যে রেখে দিয়ে এবার আমরা যেটা করলাম, রিটার্ন ডিএফ। তার মানে এই ফাংশনটাতে আমি যদি আইরিশ কথাটা লিখে পাঠাই, তাহলে ও আইরিশ ডাটাটাকে লোড করে এটাকে সম্পূর্ণ ডাটাটাকে সুন্দরভাবে সাজিয়ে ও একটা পান্ডা ডাটা ফ্রেম আকারে তৈরি করে আমার কাছে ফেরত দেবে। ফেরত দেওয়ার পরে এখন আমরা যেটা করব, এই ডাটা সেটটাকে ডিসপ্লে করে দেখব যে ডাটা সেটটা আসলে ঠিক আছে কিনা। আপাতত এখন আমরা কোনো আউটপুট দেখতে পাবো না, কারণ আমরা এখানে কোনো কিছু আউটপুট দেখাই না। সেটার জন্য এখন আমরা কি করব, নিচে গিয়ে এই যে তিনটা ডাটা সেট, আমাকে তো ওর কাছে নামটা পাঠাতে হবে,
যে আমি কোন ডাটা সেটটাকে লোড করতে চাই। সেই নামটা পাঠানোর জন্য আমরা একটা কি করব, আমরা একটা লিস্টের মধ্যে নাম লিখে দিব এইরকম যে তুমি আপলোড CSV, তুমি কোনো এই তিনটার একটা ডাটাও নেবে না, তুমি আপলোড করে দিবে একটা CSV ফাইল। অথবা অথবা এখানে বলে দিলাম স্যাম্পল ডাটা সেট, এটাকে বলে দিলাম আইরিশ ডাটা সেটটাকে লোড করো। অথবা স্যাম্পল ডাটা সেট, এটার মধ্যে লিখে দিলাম হচ্ছে ওয়াইন ডাটা সেটটাকে তুমি লোড করো। অথবা আমরা বলে দিলাম যে এখানে আরেকটা স্যাম্পল আমাদের আরেক ধরনের দিতে পারি, সেটা হচ্ছে স্যাম্পল ডাটা সেট, ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিলাম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। এই তিন ধরনের ডাটা সেটের যে কোনো একটাকে তুমি দেখাও, অথবা ইউজারের কাছে একটা চয়েস থাকবে, সে চাইলে আপলোড করে দিতে পারে। এখন এইটাকে আমরা কি করব, এই অপশনটাকে এখানে দিয়ে দেব, যে একটা ইউজার চাইলে সিলেক্ট করতে পারবে যে সে কোন ধরনের ডাটা সেটকে ব্যবহার করবে। সেটা দেওয়ার জন্য আমরা কি করব, এখানে আমাদেরকে লিখে দিতে হবে st.sidebar, এই সাইডবারের মধ্যে সিলেক্ট বক্স, আমি বলে দিলাম তুমি বক্সের মধ্য থেকে একটা একটা করে সিলেক্ট করবা। এখন এই যে আমি বলে দিলাম ও যে একটা চয়েস দেবে, এই চয়েসটা কোন চয়েসটা ও দিল এটাকে তো আমাকে এখানে পাঠাতে হবে, এই ফাংশনের মধ্যে পাঠাতে হবে যে তুমি ওই ডাটাটা লোড করো। সেটার জন্য আমি কি করব, এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেব ডাটা সোর্স, এই ডাটা সোর্স নামক একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখন আমরা দেখি আসলে এই যে অপশনটা আমরা দিলাম, এই অপশনটা কি এইখানে আসে কিনা, এটা আমরা একটু দেখি। সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের পূর্বের মতো এখানে কমিট করে দিতে হবে। আমরা এখানে কমিট ক্লিক করতে পারি, অথবা আমরা যেটা পারি Ctrl+S, তাহলে আমাদের কমিট, এখন কমিট ক্লিক করলে ও কমিট হয়ে যাবে। এবার যদি আমরা স্ট্রিমলিটে যাই, আমরা দেখব একটা এরর আছে। এররটা হচ্ছে কি, আমাদের কোনো একটা ব্র্যাকেটে আমরা ভুল করেছি। হ্যাঁ, আমরা একটা ব্র্যাকেটে ভুল করেছি, এইখানটাতে আমরা একটা ব্র্যাকেটে ভুল করেছি। আমরা দেখি এখানে কি ভুল করেছি। আমরা আবার একটু এডিটেবলে চলে যাই, এডিটেবলে গিয়ে আমরা দেখি, হ্যাঁ এখানে যেটা আমরা করেছি কনক্যাটেনেশন, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, আর এই শেষে গিয়ে এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। এবার আমরা কমিট করে দেই, কমিট করে এখন যদি আমরা স্ট্রিমলিটে চলে যাই, আচ্ছা এখানে আমরা আরেকটা এরর দেখতে পাচ্ছি। এই এররটা কেন হয়েছে, সেটা হচ্ছে আমরা যে এই যে লাইব্রেরিগুলো এখানে ব্যবহার করেছি, এই লাইব্রেরিজগুলো আমাদেরকে একটু অ্যাড করে নিতে হবে। কিভাবে, আমরা প্রথম প্রজেক্টগুলোতে দেখেছি যে এই লাইব্রেরিগুলো অ্যাড করার জন্য আমাদের রিকোয়ারমেন্টস নামক একটা ফাইল অ্যাড করতে হয়। সো আমরা এখন কি করব, একটা ফাইল অ্যাড করব, যে ফাইলটার নাম হবে রিকোয়ারমেন্ট। এই কেমিস নিয়ারেস্ট নেইবারস, এটার মেইন প্রজেক্ট ফাইলে গিয়ে আমরা একটা নতুন ফাইল অ্যাড করব, যেটার নাম দেব হচ্ছে requirements.txt, requirements.txt। এটার মধ্যে আমরা কিছু লাইব্রেরিজ অ্যাড করব, সেটা হচ্ছে স্ট্রিমলিট, এটা আমাদের অ্যাড করতে হবে, পান্ডাস, তারপর হচ্ছে নামপাই, scikit-learn, তারপর হচ্ছে matplotlib। এই লাইব্রেরিজগুলো আমাদের লাগবে, কারণ গিটহাব এই লাইব্রেরিগুলো চেনে না আমরা যদি অ্যাড করে না দিই। তাহলে আমরা এটা কমিট করে দিই, এখানে কমিট করে দিলাম। এখন যদি আমরা আমাদের পাইথন ফাইলটাতে চলে যাই, এবার আমরা গিয়ে দেখি যে আমাদের স্ট্রিমলিট আসলে কাজ করে কিনা। এখানে যদি আমরা দেখি, হ্যাঁ আমাদের প্রজেক্টটা ডিপ্লয় হচ্ছে। এবার দেখি, আবার এরও দেখাচ্ছে, দেখি কি হয়েছে এখানে। আচ্ছা এখানে আমরা একটু ভুল করেছি, এখানে আমরা আবার একটু পেন্সিল আইকনে ক্লিক করি। এই জায়গাটায় যেই ভুলটা করেছি, এটা হবে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, আর এই সর্বশেষ যেটা এখানে হবে ফার্স্ট ব্র্যাকেট। আর একটু যেটা ভুল করেছি, এই যে অপশনগুলো, আমরা যে অপশনগুলো দিচ্ছি, এই অপশনগুলোর একটা নাম দিয়ে দিই এখানে, সেই নামটা হবে ডাটা সোর্স। তাহলে এবার আমরা দেখি কমিট করে এটা কি হলো। আমরা কমিট করে দেই,
এখন যদি আমরা চলে যাই আমাদের স্ট্রিমনিটে, এখানে একটা এরর দেখাচ্ছে। আচ্ছা দেখি আমরা কি এররটা, হ্যাঁ আমরা একটু ভুল করেছি। এখানে যেটা হবে, এটা হবে একটা ফার্স্ট ব্র্যাকেট, আর সবার শেষে এখানে হবে একটা ফার্স্ট ব্র্যাকেট, আর এই জায়গাটায় যেটা হবে আমরা একটা টাইটেল দেব, সেটা হচ্ছে ডাটা সোর্স। এটাকে ডাটা সোর্স দিয়ে এখানে একটা কমা দিয়ে দিতে হবে। এখন আশা করি সব ঠিকঠাক আছে, আমরা কমিট করে দেই। কমিট করে দিয়ে এখন দেখি স্ট্রিমনেট আমাকে কি দেখাচ্ছে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা অপশন দিয়েছে। এই অপশনটা থেকে আমি সিলেক্ট করতে পারি যে আমরা কোন ডাটাটাকে নেব। আমরা এখানে স্যাম্পল যেটা দেব, এখানে বিভিন্ন ধরনের ডাটা সেট আছে, আমরা যেটা খুশি দেব আর এখান থেকে সিলেক্ট করব। আমরা যদি আপলোড সিলেক্ট করি, আমাদের এখানে একটা অপশন থাকবে যাতে আমরা ডাটাটাকে আপলোড করতে পারি, আর অথবা আমরা স্যাম্পল আইরিশ ডাটা, ওয়াইন ডাটা, যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। সো আমাদের এখানে অপশনটা চলে আসছে। এবার আমরা যেটা করব, আমরা একটু একটু করে এখানে অ্যাড করব যে আমাদের কোন ডাটাটা নিয়ে বা সেই ডাটাগুলো কিভাবে লোড হবে, সেটা করার জন্য আমরা একটু একটু করে কোড করেছি। আমরা কি করব, আবার পেন্সিল আইকনটাতে ক্লিক করব, ক্লিক করে এখানে নিচে চলে যাব। এখানে আমরা দেখি একটু একটু করে অ্যাড করতে থাকি। সো এই জায়গাটাতে আমরা প্রথমে যেটা করব, আমরা আগে একটা কন্ডিশন দেখব, ইফ ডাটা সোর্স, এই ডাটা সোর্সটা কি আপলোড সিএসভি কিনা, মানে এই অপশনটা কিনা, এই যে ডাটা সোর্স ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটার মধ্যে কি এই অপশনটা কিনা। যদি এই অপশন থাকে, তার মানে তো হচ্ছে আমাকে ডাটা ফাইল, একটা সিএসভি ফাইল দিতে হবে, আপলোড করতে হবে, অন্যথায় অন্য কাজ। সো আমাদের যদি এটা হয়, আর যদি এটা না হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে যেটা করবে, যদি এই কন্ডিশনটা না মিলে তাহলে এলস এর মধ্যে আমরা কি করব, এলস এর মধ্যে আমরা যে কাজটা করব, এই যে আপলোড সিএসবি এইটা বাদে যে কোনো একটা তো আসতে পারে আমাদের কাছে, ডাটা সোর্স থেকে যে কোনো একটা আসতে পারে। এখন যদি আমরা এই পুরো নামটাকে এই ফাংশনের এখানে পাঠায় দিই, তাহলে কি ও চিনবে? ও তো এখানে চিনবে না, এখানে আইরিশ ডাটা কোনটা ও চিনবে না। এখন যেটা আমরা করতে পারি, এখানে দুইটা কাজ করতে পারি, এই জিনিসগুলোকে রিপ্লেস করে শুধু আইরিশ এখানে রাখতে পারি, তাহলে এটার সাথে ম্যাচ করবে। অথবা আমরা যেটা করতে পারি, এখান থেকে এটাকে কপি করে এইখানটাতে পুরোটা বসায় দিই, তাহলে আইরিশ ডাটা স্যাম্পল, এইটাকে আবার এখান থেকে কপি করে এই যে ওয়াইন, এটাকে স্যাম্পল ডাটা ওয়াইন করে দিই, আর এই যে যেটা আছে ব্রেস্ট ক্যান্সার, এটাকে এখান থেকে নিয়ে এই জায়গাটাতে আমরা বসায় দিই, তাহলে এখন ম্যাচ করবে। এখন যদি আমি এটাকে ওখানে পাস করি, তাহলে ও আমাদেরকে ম্যাচ করবে যে কোনটা আমরা নিচ্ছি। এখন আমরা এখান থেকে আসলে কোনটা নেব, এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করে ওর কাছে পাঠাবো, আমরা যেটা সিলেক্ট করে ওর কাছে পাঠাবো, আলটিমেটলি ওইটাই ও আমাদের কাছে পাঠাবে। আর সেটা করার জন্য আমরা এখন কি করব, এখানে এই জায়গাটাতে যেটা করব, এই জায়গাটাতে আমরা লোড স্যাম্পল, আমাদের কাছে তো এইটা না, এইটা যদি না হয়, তাহলে এই লোড স্যাম্পলের মধ্যে আমি যেইটাকে পাঠাই, ডাটা সোর্সটাকে যদি আমি সরাসরি পাঠাই দিই, এখন ডাটা সোর্সের মধ্যে এখান থেকে আমরা যেইটা সিলেক্ট করব, ও ওই ডাটাটা এখানে ম্যাচ করবে। এই যে যেহেতু আমি এখানে লিখে দিয়েছি লোড স্যাম্পল, এই লোড স্যাম্পল ফাংশনে চলে যাবে। এখান থেকে আমি এইটা যদি সিলেক্ট করি, তাহলে এই নামটা ম্যাচ করবে, ম্যাচ করলে এই ডাটাটাকে ও লোড করে ডিএফ এর মধ্যে দিয়ে দিবে, তারপর রিটার্ন করবে ডিএফ। এই ডিএফটা আমার এখানে চলে আসবে এই ডিএফ এর মধ্যে। সিম্পল, আমার আর কিছু করার দরকার নাই, ও জাস্ট এটাকে লোড করে ফেলবে। এটা হচ্ছে একটা। আর যদি আমরা ডাটা আপলোড করতে চাই, এখন একটা ডাটাকে তো আমাদেরকে আপলোড করতে হবে, সেই আপলোডের জন্য আমাদের কি করতে হবে, st.sidebar নামক একটা সাইডবারের মধ্যে একটা অপশন থাকবে, ফাইল আপলোডের একটা অপশন থাকবে, আপলোডার, এটা দিয়ে আমরা একটা ফাইল আপলোড করে দেব। সে
ফাইল আপলোড করার জন্য আমাদেরকে কি করতে হয়, এখানে আমাদেরকে লিখতে হবে আপলোড, আমরা একটা ইন্ডিকেশন দিয়ে দিলাম সিএসভি ফাইল আপলোড করো, সেটা ডাটা টাইপ হবে, ডাটা টাইপটা হবে সিএসভি অথবা আমরা বলে দিলাম টিএক্সটি টেক্সট অথবা সিএসভি ফাইল আপলোড হবে। সেটাকে আমরা রাখলাম কোথায়, আপলোডেড নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রেখে দিলাম। তাহলে কি আমাদের ফাইলটা আপলোড হয়ে গেল। এই আপলোড হওয়ার পরে আমরা এখন দেখব যে এই ফাইলটা আসলে যে আমরা যেটাকে আপলোড করলাম সেই ফাইলটা যদি ফাইলের মধ্যে যদি কিছু না থাকে, ইফ আপলোডেড এই ফাইলটা যদি যদি এটা মানে এটার মধ্যে যদি কিছু থাকে অথবা কিছু না থাকে। এখন যদি থাকে ইজ নট নান, তার মানে এটার মধ্যে কিছু একটা আছে। তাহলে একটা কাজ করবে, এলস যদি এটার মধ্যে কিছু না থাকে তাহলে আরেকটা কাজ করবে। সেই ক্ষেত্রে কি করবে, আমরা ধরে নিলাম এই ফাইলের মধ্যে কিছু নেই, তাহলে ও কি করবে, st.info একটা ইনফরমেশন দেবে। সেই ইনফরমেশনটা কি এরকম দেবে, আপলোড a CSV on the left or choose a sample data set to get started। তার মানে হচ্ছে তুমি হয় একটা স্যাম্পল কারেক্টলি আপলোড করো অথবা আমাদের স্যাম্পলটা ব্যবহার করো। এটা দিয়ে তারপরও স্টপ করে দিবে, স্টপ করে দিবে। এখন যদি ফাইলটা নাল না হয়, ফাইলটা সঠিকভাবে আপলোড হয়েছে, যদি সঠিকভাবে আপলোড হয় সেটার জন্য আমরা জানি যে ট্রাই অ্যান্ড এক্সেপ্ট নামক একটা জিনিস আমরা ব্যবহার করি। যে ফাইলের মধ্যে তো এরর থাকতে পারে কোনো, সেই এরর যদি থাকে তাহলে ও ট্রাই করে যদি দেখে যে ঠিকঠাক মতো ফাইলটা আপলোড হয়েছে তাহলে কাজ করবে, আদারওয়াইজ ও একটা এরর মেসেজ দেবে। আমরা দেখি সেই ঠিকঠাক মতো আপলোড করতে হলে কি করতে হয়, pd.read, আমরা জানি CSV ফাইল রিড করে হচ্ছে read_CSV, এটার মধ্যে আমরা আপলোডেড ভ্যারিয়েবলটাকে দিয়ে দেব। আপলোড যদি হয়ে যায় তাহলে আমরা কি করব, এটাকে একটা df নামক ভ্যারিয়েবলের মধ্যে রেখে দেব। আর যদি আপলোড হওয়ার পরে যেটা করব, আবার df ড্রপ এনে নাল ভ্যালু থাকলে সেটাকেও আমরা ফেলে দিয়ে আবার df এর মধ্যে রেখে দেব। আমাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে ও সাকসেস মেসেজ দিয়ে দিবে। সাকসেস মেসেজ দিয়ে এখানে বলে দেবে লোডেড ডাটা সেট লোডেড হয়েছে, লোডেড স্যাম্পল ডাটা, এটা দিয়ে দিবে মেসেজটা। আর যদি না হয়, যদি কোনো এরর থাকে তাহলে সে একটা এক্সেপশন এরর দেবে। এই ট্রাই অ্যান্ড এক্সেপশন এটা আমরা পাইথনে শিখেছি, যদি কেউ ভুলে গিয়ে থাকে তাহলে সেটা আমরা দেখে নেব। as e এই নামক একটা এক্সেপশন as e একটা এরর দেবে, সেই এরর মেসেজটা হবে এরকম, একটা সাইড বারের মধ্যে ও একটা এরর দেবে, সাইড বার এটার মধ্যে এরর, এই এররটা আমরা একটা ফরম্যাটেড টেক্সট দিয়ে দিই, এটা হবে could not read file, এখানে একটা এক্সেপশন দিয়ে দিলাম। এই মেসেজটা ও দিয়ে দেবে, এই মেসেজটা দিয়ে ও কি করবে, ও স্টপ করে দেবে, st.stop টা স্টপ করে দেবে। তার মানে ও মেসেজ দিয়ে দিল আমাদেরকে একটা, যে ফাইলটা ঠিকঠাক মতো লোড হয়নি। আর যদি ঠিকঠাক মতো লোড হয়ে যায় তাহলে কি করবে, df এর মধ্যে ফাইলটাকে লোড করে নেবে। এইটা হচ্ছে আমাদের ডাটা সেটটাকে লোড করা হয়ে গেল। এখন ডাটা সেটটা যদি লোড করা হয়ে যায় ঠিকঠাক মতো, আমরা এখানে একটু ডিসপ্লে করি ডাটা সেটটাকে। সেটার জন্য কি করতে হবে, strwrite এটার মধ্যে আমরা কি দিয়ে দেব, কি df.head, আমাদের ডাটা সেটের হেডটাকে প্রিন্ট করবে। এটা একটা টাইটেল দিয়ে দেই, একটা হেডার দিয়ে দেই, রাইট, এখানে আমরা একটু লিখে দিই ডাটা সেটটা, এখানে একটা ডাটা সেট এখানে লিখে দিই এরকম ডাটা সেট প্রিভিউ, তাহলে প্রিভিউ করবো। আমরা এবার কমিট করে দেখি ও আসলে কি করলো। আমাদের যদি এখানে সব ঠিকঠাক থাকে,
এখানে সব ঠিকঠাক থাকে ও আমাদেরকে অপশন দেবে ডাটা সেট আপলোড করার জন্য। হ্যাঁ, ও আমাদেরকে অপশন দিয়েছে। আমরা চাইলে এখান থেকে এখন যদি আমরা সিলেক্ট করি আইরিশ, ও আইরিশ ডাটা সেট লোড করে দিয়েছে, আমাদেরকে এখানে ডিসপ্লে করতেছে আইরিশ ডাটা সেটটা। আমরা যদি এখান থেকে সিলেক্ট করি ওয়াইন, সো ওয়াইনের ডাটা সেটটাও ডিসপ্লে করতেছে। আবার যদি ব্রেস্ট ক্যান্সার এটা সিলেক্ট করি, তাহলে ও আমাদেরকে ব্রেস্ট ক্যান্সার ডাটা সেটটাকে ডিসপ্লে করতেছে। এভাবে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ডাটা সেটটা লোড হয়ে গেছে। এখন হচ্ছে ডাটা সেটটা লোড করার পরে আমাদের যেই কাজ, এখান থেকে আমাদেরকে একটা টার্গেট ভ্যালু দিয়ে দিতে। এই যে এখানে লেখা আছে টার্গেট, বা কিছু কিছু ডাটা সেটে টার্গেট থাকে না, অন্য নামে থাকে। আমাদেরকে কি করতে হবে, এখান থেকে কোন কলামগুলি আমাদের জন্য ইনপুট হবে এবং কোন কলামটা আউটপুট হবে, এটা যাতে আমরা সিলেক্ট করতে পারি সেই অপশনটা আমাদের থাকতে হবে। আরেকটা যেটা হতে হবে, এখান থেকে আমরা জানি যে মেশিন লার্নিং মডেল সাধারণত নিউমেরিক ভ্যালু নিয়ে কাজ করে। যদি কোনো ভ্যালু স্ট্রিং বা ক্যারেক্টারে থাকে সেটাকে নিউমেরিকে কনভার্ট করে নিতে হয়। তো আমরা এখানে যেটা করব, আপাতত যেটা করব, সেই কলামগুলো সিলেক্ট করব যেগুলো নিউমেরিক। আমাদের এইখানে যদিও প্রতিটা ডাটা হচ্ছে নিউমেরিক অলরেডি আছে, বাট আমরা যদি একটা ফাইল আপলোড করি, ধরে নিলাম আমরা এখান থেকে একটা ফাইল আপলোড করলাম। এই ফাইলটাকে আপলোড করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু স্ট্রিং ডাটা আছে, যেটা আসলে আমাদের মেশিন লার্নিং কাজ করবে না যদি না আমরা এটাকে কনভার্ট না করি। আপাতত আমাদের এই ভিডিও প্রজেক্ট সিরিজে আমি এগুলা কনভার্সন দেখাবো না। এইগুলা কনভার্সন আমরা আমাদের মেশিন লার্নিং থিওরিতে, আমাদের থিওরি পার্টটা যেটা, এটা প্রজেক্ট পার্টের আগে, ওখানে আমরা কিছু জায়গায় দেখেছি কিভাবে স্ট্রিংকে আমরা কনভার্ট করতে পারি, না হয় আমরা পরবর্তীতে আরো দেখব। সো আপাতত এইটা এইভাবেই ডিসপ্লে করবে। এখন আমরা যেটা করব, আমরা ফিচার সিলেকশন কিভাবে করব সেটা শিখব। সেটার জন্য আমরা কি করব, এইখানে যে কোডটা আমরা এই পর্যন্ত করেছি এটাকে আবার আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করে এখন আমরা এই জায়গাটাতে আমরা নিচে গিয়ে এখন আমরা ফিচার সিলেক্ট করা শুরু করব যে কিভাবে করা যায়। আমাদের ডাটা প্রিভিউ হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমরা ডাটা প্রি প্রসেসিং করব। সেটার জন্য আমরা একটা টাইটেল দেই, সাইড বারের মধ্যে এসটি সাব হেডার দিই, সাব হেডার। এই সাব হেডারের মধ্যে আমরা লিখে দিলাম ডাটা প্রি প্রসেসিং। তার মানে আমাদের একটা সাব হেডার হবে ডাটা প্রি প্রসেসিং। এই ডাটা প্রি প্রসেসিং এর মধ্যে আমরা প্রথমে যেটা করব, আমাদের যেই ডাটাগুলো আমরা ইনপুট দিয়েছি, আমাদের যেটা ডিসপ্লে করতেছে, এখানে আমাদের যেগুলো ডিসপ্লে করতেছে ওটাকে আমরা একটা লিস্ট করব। এখানে এই লিস্ট করে যেটা করব, এখান থেকে এই লিস্ট থেকে আমরা একটা যাতে সিলেক্ট করতে পারি কোনটাকে আমরা টার্গেট হিসেবে রাখবো। যদি আমরা এখান থেকে কোনো একটা ভ্যালুকে, কোনো একটা, ফর এক্সাম্পল আমরা এইটার মধ্যে সার্ভাইভড, এটাকে আমরা টার্গেট হিসেবে যদি রাখি আউটপুট, যে আমাদের বাকিগুলো ইনপুট দিলে ও বলে দেবে এটা হচ্ছে টাইটানিক ডাটা, যে এই বাকি ইনপুটের উপর ভিত্তি করে বলবে যে সেই প্যাসেঞ্জারটা কি পানিতে ডুবে মারা গিয়েছিল না বেঁচে ছিল, সেটা যাতে 1 হলে বেঁচে ছিল, 0 হলে মারা গিয়েছিল, এইটা ডিটেক্ট করার জন্য আমাদের এইটা হচ্ছে আমাদের টার্গেট আউটপুট, আর বাকিগুলো হচ্ছে ইনপুট। এইটা যাতে আমরা এখন সিলেক্ট করতে পারি সেই কাজটা আমরা করব। সেটা করার জন্য আমরা কি করব, এই জায়গাটাতে আমরা প্রথমে যেটা করব, আমাদের যেই ডাটা সেটটা আছে ডিএফ, এটা থেকে আমি একটু উপরে যাই, এখান থেকে একটু বড় করে নেই তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখন যেটা করব, এই ডিএফ এর মধ্যে, ডিএফ থেকে আমি সিলেক্ট করব ডেটা টাইপ, ডি টাইপ। এই ডি টাইপস গুলোকে সিলেক্ট করব কিভাবে, ইনক্লুড, এখানে ইনক্লুড লিখে এনপি ডট নাম্বার, তার মানে শুধুমাত্র নিউমেরিক ভ্যালুগুলো সিলেক্ট করো। সেই নিউমেরিক ভ্যালু যেই কলামসগুলোর মধ্যে সেটা সিলেক্ট করো, সিলেক্ট করে সেটাকে একটা লিস্ট করে দাও, টু লিস্ট। এই লিস্ট তৈরি করে দাও। লিস্ট তৈরি করে কি করো, একটা ভেরিয়েবল দিলাম যেটার নাম দিলাম নিউমেরিক কলস, নিউমেরিক কলামস, এটার মধ্যে রেখে দাও। এখনো কি করবে, ডিএফ থেকে যেই ডেটা টাইপসের ভ্যালুগুলো নিউমেরিক, সেই কলামসগুলো নিয়ে একটা লিস্ট তৈরি করে ও নিউমেরিক কলামসের মধ্যে রেখে দেবে। রেখে দেওয়ার পর এখন আমরা যেটা একটা কন্ডিশন দিয়ে দিব, যদি আমাদের ভ্যারিয়েবল, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা মডেল ট্রেন করার জন্য মিনিমাম একটা ইনপুট একটা আউটপুট দরকার। তার মানে আমাদের মিনিমাম দুইটা নিউমেরিক কলাম দরকার, না হলে আমরা মডেল ট্রেন করতে পারবো না।
তাহলে আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দেব, if len of numeric calls এটা যদি বড় হয় 2 এর চেয়ে অথবা 2 এর সমান হয়, অথবা আরেকটা করতে পারি 2 এর চেয়ে যদি ছোট হয়, ধরে নিলাম যদি 2 এর চেয়ে ছোট হয় তাহলে ও আমাদেরকে একটা এরর মেসেজ দেবে, st এরর। তার মানে এটা সঠিক না, আমাদের কি দরকার, need at least 2 numeric columns for k nearest neighbors। আমাদের at least 2টা নিউমেরিক কলাম দরকার এবং এটাকেও স্টপ করে দেবে। তার মানে যদি আমাদের 2টা কলাম না হয় তাহলে ও স্টপ করে দেবে। এখন এই যে এই কাজটা ও করলো, এই যে এখান থেকে যে ও সিলেক্ট করলো, সিলেক্ট করে যদি 2টা না হয় তাহলে ও আমাদেরকে একটা মেসেজ দেবে। আমরা দেখি সেটা ও আসলে দেয় কিনা। সেটা দেওয়ার জন্য আসলে আমাদের যেটা করতে হবে, এখানে এমন একটা ফাইল আপলোড করতে হবে যার 2টা ভ্যারিয়েবল নিউমেরিক নাই। আমি জানি না আমার কাছে ওইরকম ফাইল আছে কিনা, তারপর আমরা একটু কমিট করে দেখি আমাদের কোনো ফাইল যদি থাকে তাহলে ওই মেসেজটা দেবে। আমি কমিট করে দিলাম। এবার এখানে যে আমি যেটা করলাম, এই জায়গাটা আমি দেখি কোনো একটা ফাইল আপলোড করি। আমি ধরে নিলাম আমার এই ফাইলটার মধ্যে আছে, আমি দেখি একটু ওপেন করে। এই ফাইলটা আপলোড হচ্ছে, আপলোড হতে একটু সময় নিচ্ছে যেহেতু অনলাইনে আমি সরাসরি স্ট্রিমলাইট সার্ভারে আপলোড করতেছি। হ্যাঁ, ওর কাছে আসলে কোনো নিউমেরিক 2টা নাই, যদিও আমরা দেখতে পাচ্ছি 2023-999 এগুলো নিউমেরিক ভ্যালু। হয়তো এগুলা দেখতে নিউমেরিক মনে হচ্ছে, বাট ওরা স্ট্রিং আকারে ইনপুট গুলো দিয়েছে, সেক্ষেত্রে এখানে কোনো নিউমেরিক ভ্যালু নাই। ও বলতেছে নিড অ্যাট লিস্ট 2 নিউমেরিক কলামস ফর k nearest neighbors। তার মানে এটা হচ্ছে না। এখন আমরা যেটা করব, এখানে আমরা আবার পেন্সিল আইকনে একটু ক্লিক করি, ক্লিক করে এখন আমরা নিউমেরিক ভ্যালু, যদি নিউমেরিক ভ্যালু হয়, এটা তো আমরা দিলাম যে যদি নিউমেরিক ভ্যালু কম হয় তাহলে ও আমাদেরকে ওই মেসেজটা দিয়ে স্টপ করে রাখবে। আর যদি হয় তাহলে সেটা আমরা কি করব, ওই নিউমেরিক ভ্যালু থেকে আমাদেরকে একটা টার্গেট কলাম সিলেক্ট করতে হবে। সেটার জন্য কি করতে হবে, টার্গেট মানে হচ্ছে আউটপুট এবং ইনপুট সিলেক্ট করতে হবে। তাহলে স্ট্রিমলাইট থেকে সিলেক্ট বক্স, এই বক্স থেকে ও কি করবে, আমি এখানে লিখে দিলাম সিলেক্ট আউটপুট টার্গেট ভ্যারিয়েবল। এটা লিখে এখন ওকে আমি কি দিতে হবে, ওকে আমাকে নিউমেরিক এই কলামসটা দিতে হবে। এটার ভিতরে যতগুলো ভ্যারিয়েবল আছে সেখান থেকে তুমি যেটা করো, আমাকে আউটপুট কোনটা হবে সেটা সিলেক্ট করে দাও। এই যে এখানে যেটা আমি দিয়েছিলাম, এখান থেকে যে ভ্যারিয়েবল গুলো আছে এখান থেকে তুমি আউটপুটটা সিলেক্ট করো। আমি যদি এখান থেকে একটা স্যাম্পল আইরিশ নিয়ে দেখাই, ধরেন আইরিশ, অথবা আমি যেটা করব এখানে আমি আপলোড করে দিই টাইটানিক ডাটাটা। এই যে আমাদের যে টাইটানিক ডাটা ছিল এটাকে যদি আমি আপলোড করে দিই, তাহলে আমরা এখান থেকে সারভাইভটাকে ফর এক্সাম্পল আমি আউটপুট হিসেবে দেখাবো, কিন্তু আমাদের এখনো অপশন আসে নাই। যদি এই যে আমি যখন এইটা লিখবো, এই কোডটা রান করব, তখন ও আমাকে একটা অপশন দেবে। এখন ধরে নিলাম আমাদের সিলেক্ট করা হয়ে গেছে টার্গেট ভ্যালু, সিলেক্ট করব, সেটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, টার্গেট কল এটার মধ্যে রাখবো। দেখি কমিট করেও আমাদেরকে কি দেখায়। আমরা যদি এখন চলে যাই স্ট্রিমলাইটে, আমরা দেখতে পাচ্ছি ও আমাদেরকে আমাদের ভেরিয়েবলের এই যে এখানে যে কলমগুলো আছে এগুলোর লিস্ট এখানে আমাকে দেখাচ্ছে। আমি সারভাইভটাকে আউটপুট হিসেবে সিলেক্ট করতে পারি বা অন্য যে কোনোটাকে সিলেক্ট করতে পারি। আমি ধরে নিলাম সারভাইভটাকে আমি সিলেক্ট করব। যদি আমি সারভাইভটাকে সিলেক্ট করি তাহলে ও কি করবে, বাকিগুলোকে এখানে দেখাবে। সারভাইভ বাদে অন্য যেগুলো আছে সেগুলোকে এখানে ইনপুট ফিচার হিসেবে আমাকে দেখাবে। এখন এখানে আমরা যেটা করব, বাকি সকল ফিচার্স গুলোকে এই জায়গাটাতে বাকি সকল ইনপুট আমরা এখানে যেটা সারভাইভটাকে সিলেক্ট করার পর বাকি সকল ফিচার্স গুলোকে আমরা ইনপুট হিসেবে নেব। সেটা নেওয়ার জন্য আমরা কি করব, যে ফর সি ইন নিউমেরিক কলস, এটা থেকে তুমি সবগুলোকে নাও। ইফ সি is not target call, এর মানে কি, এর মানে হচ্ছে
এই যে আমি এখানে নিউমেরিক কলাম থেকে আমি যদি টার্গেট কলামটা সিলেক্ট করে দেই, তার মানে টার্গেট বাদে বাকি সবগুলো হবে আমার ইনপুট। এই কারণে আমি একটা করে নিচ্ছি নিউমেরিক কলাম থেকে, যদি সেটা টার্গেট কলাম না হয় এটাকে আমি একটা লিস্টের মধ্যে রেখে দিলাম। এই লিস্টের মধ্যে রেখে সেই লিস্টটার নাম দিলাম কি ফিচার্স, এটা নাম দিয়ে দিলাম, এটা লিখে দিলাম। এখন যেটা করব আমি, এখন আমি এখানে দিয়ে দিলাম মাল্টি সিলেক্ট। তার মানে হচ্ছে তুমি যেই ফিচার্সগুলো আমি এখানে নিয়েছি সেই ফিচার্সগুলো থেকে তুমি চাইলে কোনো কিছু বাদ দিতে পারো, সেটার জন্য আমি একটা অপশন দিচ্ছি। সেই অপশনটা এখানে দিয়ে দিলাম এরকম ফিচার্স নিউমেরিক ফিচার্স তুমি সিলেক্ট করবা। এখন অপশনস, এই অপশনসের মধ্যে আমি দিয়ে দিলাম ফিচার্স, সকল ফিচার্সগুলো মানে সকল ইনপুটগুলো, এখানে ফিচার্সটা একটা এ হবে, ফিচার্সগুলো দিয়ে দিলাম এখানে, ওটা থেকে তুমি সিলেক্ট করো। এবং এই সকল ফিচার্সগুলো তুমি শুরুতেই ডিফল্ট আকারে তুমি শুরুতে সবগুলোকে আগে সিলেক্ট করে রাখো, তারপর একটা একটা করে আমি যাতে ডিলিট করতে পারি। এটা দিয়ে এটাকে আমি কি করলাম, ফিচার্স এর মধ্যে আবার রেখে দিলাম। এবার আমরা দেখি আসলে এখানে কাজটা কি হইলো। এই এতটুকু লাইনে আমি যদি কমিট করে দেই, এখন কমিট করে আমি যদি স্ট্রিমনেটে চলে যাই, আমি দেখতে পাবো একটা এরর আছে এখানে। সেই এররটা কি আমি একটু দেখি। হ্যাঁ, এখানে একটা এরর আছে, যে ভুলটা আমি করেছি সেটা হচ্ছে এইখানে আমি ফর লুপ দিয়েছি, ফর লুপ দিয়ে পুরোটা চালিয়েছি, কিন্তু এইখানে ভুলে শুরুতে একটা সি হবে। মানে তুমি পুরোটাকে লুপ চালিয়ে সি থেকে তুমি যা পাচ্ছ এই সিটা দিয়ে একটা লিস্ট তৈরি করে ফেলো। এই যে এই ফর লুপটা এইভাবে লেখার স্ট্রাকচারটা আমরা পূর্বে অনেকবার ব্যবহার করেছি। কেউ ভুলে থাকলে পূর্বের লেকচার, যে কোনো লেকচারে আমরা যেখানে ফর লুপ লিখেছি, ফর এক্সাম্পল পূর্বের প্রজেক্টগুলোতে বা এর আগের প্রজেক্টগুলোতেও লিখেছি। সো এখানে এই সিটা এরর ছিল। এখন দেখি আসলে কি হলো। আমি কমিট করে দিই, স্ট্রিমনেটে চলে গেলে হ্যাঁ ও কি করতেছে, প্রথমেই সবগুলো সিলেক্ট করে ফেলতেছে। আমি যদি এখন আইরিশ সিলেক্ট করি, আইরিশ থেকে দেখা যাচ্ছে ও একটা টার্গেট ভ্যালু বাই ডিফল্ট শুরুটা নিয়ে নিয়েছে। আমি এখানে টার্গেটটাকে দিয়ে দিলাম। এখন টার্গেট বাদে বাকি যতগুলো ফিচার্স আছে সবগুলোকে ইনপুট হিসেবে নিয়ে নিচ্ছে। আমি যদি চাই যার একটা আপলোড করে দিই, আমি এখান থেকে কোনো একটা ডাটা, আমি এই ডাটাটাকে আপলোড করি। এই ডাটাটা আপলোড করলে আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফিচার্স। আমি এখান থেকে এই যে সেল প্রাইসটা, এটাকে যদি আমি টার্গেট হিসেবে নেই, সেল প্রাইসটা সবার শেষে আমি সেল প্রাইসটা নিয়ে নিলে বাকি সবগুলো হয়ে গেছে ইনপুট। এখন আমি চাইলে আমার এই ইনপুট নিয়ে পরবর্তীতে আমি কাজ করব কিভাবে একটা মডেল ট্রেন করা যায়। সো এই লেকচারটা এই পর্যন্তই। আমি পরবর্তী লেকচারে আমরা স্টেপ বাই স্টেপ পুরো প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করব। পরবর্তী পর্বগুলোতে আমি দেখব। সো এই প্রজেক্টের এই পর্বে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী লেকচারে।